আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ে লসাগু অনুশীলনী সমাধান করতে গিয়ে আমরা 2 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করেছি। তো এই ভিডিওতে আমরা বাকি যে অংশটুকু অর্থাৎ 11 এবং 12 এই দুইটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এখানে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরু করার 72 মিনিট পরে প্রথমবার দুজন একই সময়ে পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পানি পান করেন, এটা একটি প্রশ্ন। 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন, এটা আরেকটি প্রশ্ন। তো এই সমস্যাটি সমাধান করার শুরুতেই আমরা একটা চিত্র দিকে খেয়াল করব। চিত্রটি খেয়াল করলে আশা করি প্রশ্নটি বুঝতে খুব সুবিধা হবে এবং সমাধান করতেও সুবিধা হবে। প্রশ্নে যেহেতু বলা হয়েছে 72 মিনিটেই দুই ব্যক্তির একই সময় পানি পান করেন, তাই এক্ষেত্রে প্রথম ব্যক্তি যেই সময় পর পানি পান করে দ্বিতীয় ব্যক্তি যেই সময় পর পানি পান করেন, এই দুটি সংখ্যার লসাগু হবে 72। আবার দ্বিতীয় ব্যক্তি যেই সময় পর পানি পান করবেন এই সংখ্যাটি অবশ্যই 72-এর গুণনীয়ক বা উৎপাদক হবে। আমাদেরকে খুঁজতে হবে 72-এর কোন কোন গুণনীয়ক বা উৎপাদক আছে যার সাথে 9 এর লসাগু 72 হবে। প্রথম ব্যক্তি 9 মিনিট পর পানি পান করে। তো 72-এর অনেকগুলো উৎপাদক বা গুণনীয়ক আছে। তো এর মধ্যে থেকে যে সংখ্যাগুলো বা যে উৎপাদকগুলো সাথে 9 এর লসাগু 72 হবে, ওই সংখ্যাগুলোই হবে দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পানি পান করেন সেই সংখ্যাটি। যেহেতু এই প্রশ্নে 72 মিনিটের পরে কি হবে সেটা জানতে চাওয়া হয়নি, অর্থাৎ 72 মিনিটের ভিতরেই 72 মিনিট পর্যন্ত কোন ব্যক্তি কয়বার পানি পান করেন সেটা আমরা বের করার চেষ্টা করব। এখন প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম ব্যক্তি যদি 9 মিনিট পর পানি পান করেন, তাহলে 72 মিনিট পর্যন্ত সে মোট 8 বার পানি পান করবেন, কারণ 8 নং 72। এখন দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি কয়বার পানি পান করবেন সেটা নির্ভর করছে 72-এর কোন কোন গুণনীয়ক 9-এর সাথে লসাগু করলে 72 হবে। তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 72-এর অনেকগুলো গুণনীয়কগুলোর মধ্যে 3টি গুণনীয়ক 8, 24 এবং 72, এই 3টি গুণনীয়ক 9-এর সাথে লসাগু করলে 72 পাওয়া যায়। তো যদি 8 মিনিট পর দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন, তাহলে 72 মিনিট পর্যন্ত সে মোট 9 বার পানি পান করবেন, কারণ 8 নং 72। আবার যদি সে 20 মিনিট পর যদি সে পানি পান করেন, তাহলে সে মোট 3 বার পানি পান করবেন, কারণ 3 24-এ 72। আবার যদি সে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 72 মিনিট পরেই একবার পানি পান করেন, 72 মিনিট পরেই পানি পান করেন, তাহলে 72 মিনিট পর্যন্ত সে মোট একবারই পানি পান করবেন। আমরা গাণিতিকভাবে দেখব যে 72-এর কোন কোন উৎপাদক 9 এর লসাগু 72 হয়। তো এখন আমরা এখানে শুরু করেছি এভাবে যে প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিট পরে একবার পানি পান করেন। যেহেতু প্রথমবার দুজন একই সময় পানি পান করেন 72 মিনিট পরে, তাই দ্বিতীয় ব্যক্তি প্রতিবার পানি পান করার নির্দিষ্ট সময় হবে 72-এর ওইসব গুণনীয়ক যাদের সাথে 9 এর লসাগু 72 হবে। তো এক্ষেত্রে 72-এর গুণনীয়ক সময় আমরা বের করেছি 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36 এবং 72। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 72কে 9 দিয়ে ভাগ করে দেখলাম যে 8 হয়, এবং 9 এবং 8-এর লসাগু হচ্ছে 72। তাই 8-এর নিচে 72-এর কোনো গুণনীয়ক ও 9-এর লসাগু 72 হবে না। অর্থাৎ এটা আমরা একটু শর্টকাট করে ফেলছি এরকম যে আমাদের তো এরকম প্রশ্ন আসতে পারে যে 8-এর নিচের সংখ্যাগুলো 1, 2, 3, 4, 6 এগুলো প্রত্যেকটা দিয়ে যাচাই করলাম না কেন যেগুলোর সাথে 9-এর লসাগু 72 হবে। তো আমরা একটা বিষয় জানি যে 8 এবং 9-এর লসাগু হচ্ছে 72, আর 8 ও 9 যেহেতু সহমৌলিক সংখ্যা, তাই 8 ও 9-এর লসাগু হবে এই দুইটা সংখ্যার গুণফল।
তাই সেক্ষেত্রে 8-এর নিচের কোনো সংখ্যাই 9-এর সাথে লসাগু করলে 72 হবে না। তো এই জন্য আমরা 8 থেকে শুরু করেছি এবং 8-এর পরে যে সংখ্যাগুলো আছে 72-এর, অর্থাৎ 8 থেকে বড় যে সংখ্যাগুলো 72-এর গুণনীয়ক, ওগুলোর মধ্য থেকে আমরা বাছাই করার চেষ্টা করব যে সংখ্যাগুলোর সাথে 9-এর লসাগু 72 হয়। তো এখন আমরা দেখলাম 9-এর সাথে 9-এর লসাগু 9 হয়, 9-এর সাথে 12-এর লসাগু কত হয়? আমরা দেখলাম যে 9-এর সাথে 12-এর লসাগু হচ্ছে 36, 9-এর সাথে 18-এর লসাগু হচ্ছে 18, তেমনি 9-এর সাথে 24-এর লসাগু 72, 9-এর সাথে 36-এর লসাগু 36, 9-এর সাথে 72-এর লসাগু 72। তো এইখানে 72-এর যে গুণনীয়কগুলো আছে এই গুণনীয়কগুলোর মধ্য থেকে আমরা দেখলাম যে 8, 24 এবং 72 এই তিনটি সংখ্যার সাথে 9-এর লসাগু হচ্ছে 72। আমরা যদি এই লসাগুগুলো ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো 72কে 9 দিয়ে ভাগ করে যে 8 পেলাম, অর্থাৎ 9 এবং 8-এর লসাগু 72, 9 এবং 24-এর লসাগু 72 এবং 9 এবং 72-এর লসাগু 72, অর্থাৎ 72-এর গুণনীয়কগুলোর মধ্যে 8, 24 এবং 72 এই তিনটি গুণনীয়ক আমরা পাচ্ছি যাদের সাথে 9-এর লসাগু হচ্ছে 72। তারপর আমরা সামনের দিকে দেখি। সুতরাং 72-এর তিনটি গুণনীয়ক 8, 24 এবং 72 ও 9-এর লসাগু 72 হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তি হয় 8 মিনিটে, 24 মিনিটে অথবা 72 মিনিট পর পর পানি পান করেন। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করবেন? তো যতবার পানি পান করবেন সেটা হচ্ছে যেই সংখ্যাগুলো আমাদের বের হয়েছে, অর্থাৎ যেই সময় পরপর দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন ওই সময়গুলো দিয়ে, ওই সংখ্যাগুলো দিয়ে 72কে ভাগ করব, ভাগ করলে যেই সংখ্যাটা পাবো সেগুলো হচ্ছে কতবার পানি পান করবেন। তাহলে 8 মিনিট পরপর যদি উনি পানি পান করেন তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 9 পাবো, 9 বার পানি পান করবেন, যেটা আমরা প্রথমে চিত্রের সাহায্যে দেখেছিলাম। 24 মিনিট পরপর যদি পানি পান করেন তাহলে 72 ভাগ 24, তাহলে 3 বার পানি পান করবেন। 72 মিনিট পরপর যদি পানি পান করেন তাহলে 72 ভাগ 72 সমান সমান 1 বার পানি পান করবেন। আমরা আবার শুরুতে আমরা যে চিত্রটা দেখেছিলাম ওই চিত্রে চলে যাই। এই চিত্রে আমি প্রথমবারই বোঝানোর চেষ্টা করেছিলাম যে দ্বিতীয় ব্যক্তি কত মিনিট পর পর পানি পান করলে ঠিক কতবার পানি পান করবেন 72 মিনিটের মধ্যে। এই হচ্ছে এই প্রশ্নটির সমাধান। আমরা প্রশ্নের সমাধানটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত এক নজর দেখে নিই। এবার আমরা 12 নম্বর প্রশ্নে আসি। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঢাকার নগর সার্ভিসের একটি বাস এ প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়, আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস বি প্রতি 80 মিনিট পর পর ছেড়ে যায়। তারপর বলছে প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে, প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। তাহলে এখানে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী যদি আমি সমস্যার সমাধান করতে চাই তাহলে আমার এখানে সমাধান করা যাবে না, কারণ এখানে একটা কথা বলেছে প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে, কিন্তু কখন শেষ করে সেটা বলা নাই এখানে। প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে, তো যদি এমন হতো যে প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে কিন্তু আর শেষ হয় না, চলতে থাকে, তাহলে এখানে যে প্রশ্নটা হয়েছে প্রতিদিন মোট কতবার, প্রতিদিন মোট কতবার
বাস দুটি একসাথে ছাড়ে। তো সেক্ষেত্রে প্রতিদিন শব্দটা থাকতো না, কারণ যেহেতু প্রতিদিন কতবার বাস দুটি একসাথে ছাড়ে সেটা বের করতে হবে, তাহলে অবশ্যই প্রতিদিন বাসগুলো কখন ছাড়ে, সার্ভিস শুরু করে এবং কখন সার্ভিস শেষ করে সেই তথ্যটা আমাদের জানতে হবে। এই বিষয়টা আমরা অঙ্ক যখন সমাধান করতে যাব তখন আমাদের কাছে বিষয়টা ধরা পড়বে যে আমাদের শেষ সময়টা দরকার, সার্ভিস শেষ হয় কখন সেটা দরকার। তো এই অঙ্কের সুবিধার্থে সার্ভিস শেষের একটা সময় আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে যেহেতু সকাল 6টায় শুরু করে তো রাত 10টা পর্যন্ত সার্ভিস চলে এরকম ধরে নিয়ে, অর্থাৎ সার্ভিস শেষ হয়েছে রাত 10টায়, এটা ধরে নিয়ে আমি এই প্রশ্নের সমাধান করেছি। এখন যদি প্রশ্নে এরকম দেওয়া থাকে যে সার্ভিস শেষের সময়টা রাত 12টা, তাহলে 12টা হিসাব করে সমস্যার সমাধান করতে হবে। তো আমি সার্ভিস শেষের সময়টা রাত 10টা ধরে সমস্যার সমাধান করেছি। তো এখন আমরা সমাধানটা দেখব। তো এবার আমরা সমাধানটা দেখি। তো শুরু করেছি এভাবে যে একটি বাস এ প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়, আরেকটি বাস বি প্রতি 80 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। তাহলে উভয় বাস অর্থাৎ এ ও বি একই সময় বা একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে 60 ও 80 এর লসাগুর গুণিতক সময় পর পর। তো সেক্ষেত্রে 60 ও 80 লসাগু আমরা বের করেছি। 60 ও 80 লসাগু হচ্ছে 240। যেহেতু 60 এবং 80 মিনিটে দেওয়া, তাই 240ও মিনিট হবে এবং এই মিনিটটাকে আমরা ঘন্টায় রূপান্তর করেছি, 60 দিয়ে ভাগ করে আমরা 4 ঘন্টা পেয়েছি। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে যে বাস এ এবং বাস বি প্রতি 4 ঘন্টা পর পর একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। এখন প্রতিদিন বাসগুলো সার্ভিস শুরু করে সকাল 6টায় এবং সার্ভিস শেষ করে রাত 10টায়, যেটা আমি ধরে নিয়েছি যে সার্ভিস শেষ করে রাত 10টায়। তো রাত 10টা হচ্ছে, এটা হচ্ছে লোকাল টাইম বা দেশীয় টাইম বা আমাদের জাতীয় টাইম, আর এটা আন্তর্জাতিক সময় হচ্ছে রাত 10টা হচ্ছে আন্তর্জাতিক সময়ে 22টা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাসগুলো প্রতিদিন সার্ভিস দেয় কত ঘন্টা সেটা আমরা বের করব। যদি রাত 10টায় তাদের সার্ভিস শেষ হয়, অর্থাৎ আন্তর্জাতিক সময় অনুযায়ী 22টার সময় যদি তাদের সার্ভিস শেষ হয় এবং সকাল 6টায় যদি শুরু হয়, তাহলে প্রতিদিন সার্ভিস দেয় যত ঘন্টা সেটা হবে শেষ সময় থেকে শুরুর সময় বিয়োগ করব। 22 থেকে 6 বিয়োগ করে আমরা 16 ঘন্টা পেয়েছি। 16 ঘন্টা হচ্ছে বাসগুলো প্রতিদিন সার্ভিস দেয়, যত ঘন্টা সার্ভিস দেয় সেটার পরিমাণ হচ্ছে 16 ঘন্টা। এখন বাসগুলো প্রতিদিন একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে কয়বার সেটা যদি আমি বের করতে চাই, যত সময় ধরে তারা সার্ভিস দেয় এবং যতক্ষণ পর পর তারা একসাথে ছেড়ে যায়, এই দুইটা থেকে আমরা বের করব। এই 16কে, অর্থাৎ 16 ঘন্টা যেহেতু তারা সার্ভিস দেয় এবং আমরা একটু আগে বের করেছি 4 ঘন্টা পর পর তারা একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যায়, তাহলে এই 4 দিয়ে যখন আমরা এই 16কে ভাগ করব, তাহলে কয়বার তারা একসাথে ছেড়ে যাবে সেটা বের হবে। তো সেক্ষেত্রে আমরা 16কে 4 দিয়ে ভাগ করেছি, তো আমরা পেয়েছি যে 4বার তারা একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যায়। এখন এই 4বার যে তারা বাস স্ট্যান্ড ছেড়ে যায়, এই 4বারের সময়টা কখন কখন সেটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটাও আমাদের একটা প্রশ্ন, সেটাও সমাধান করতে হবে। তাহলে এবার আমরা দেখি, উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছাড়বে সকাল 6টায়। প্রথম তারা সকাল 6টায় একসাথে ছাড়বে, তো তারপর দ্বিতীয়বার একসাথে ছাড়বে, 6-এর সাথে 4 যোগ করবো, যেহেতু 4 ঘন্টা পর পর তারা একসাথে ছাড়ে, তাহলে 10টায়, অর্থাৎ সকাল 10টায়। তারপরে আবার 10-এর সাথে 4 যোগ করব, তাহলে হচ্ছে 14টা, আন্তর্জাতিক সময় অনুযায়ী 14টা, যেটা দুপুর 2টা। 14 থেকে 12 বিয়োগ করলে লোকাল টাইম পেয়ে যাব দুপুর 2টা। আবার 14-এর সাথে 4 যোগ করলে 18টা, আন্তর্জাতিক সময় 18টা হচ্ছে আমাদের 18 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমাদের লোকাল টাইম বা দেশীয় সময় পাবো সন্ধ্যা 6টা। তাহলে বাসগুলো 4বার ছেড়ে যাবে, এটা একটা উত্তর। আরেকটা হচ্ছে কখন কখন ছেড়ে যাবে, সেটা হচ্ছে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা এবং সন্ধ্যা 6টা। এখন আমি যদি এই 18-এর সাথে আরও 4 যোগ করতাম, তাহলে আমি পেয়ে যেতাম 22টা। আন্তর্জাতিক সময় অনুযায়ী 22টা মানে হচ্ছে রাত 10টা। তো সেক্ষেত্রে রাত 10টা একটা টাইম হতো, কিন্তু আমি যেহেতু শেষ সময় ধরেছি রাত 10টা, তো সেই ক্ষেত্রে রাত 10টার সময় বাসগুলো সার্ভিস শেষ হয়ে যাবে, তাই বাসগুলো ছাড়বে না। কিন্তু আমি যদি শেষ সময় রাত 12টা ধরতাম, তাহলে সেক্ষেত্রে আরেকটা সংখ্যা বৃদ্ধি পেত, অর্থাৎ
বাসগুলো মোট 5 বার একসাথে ছেড়ে যেত, আর সেক্ষেত্রে শেষে আরেকটা টাইম অ্যাড হতো, সেটা হচ্ছে 22টা, অর্থাৎ রাত 10টা। তো আমি যেহেতু সার্ভিস শেষের টাইম রাত 10টা ধরেছি, সেক্ষেত্রে উত্তর হবে 4 বার, এবং এই 4 বারের সময়গুলো হবে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা এবং সন্ধ্যা 6টা। কেউ যদি শেষ সময় রাত 12টা ধরে করে, তাহলে তার এখানে উত্তর হবে 4 বারের বদলে 5 বার, এবং সময়গুলো হবে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা, সন্ধ্যা 6টা এবং রাত 10টা। ঠিক আছে, এখন শেষ সময় কত দেওয়া থাকবে প্রশ্নে, সেটার উপর ডিপেন্ড করবে বাসগুলো কয়বার একসাথে ছেড়ে যাবে আর সেই সময়গুলো কয়টা হবে সেটাও। তো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধানটা একটু দেখে নিই এক নজর।